বরিশালে আমাদের যাত্রাটা শুরু হয়েছে এবং আমাদের এই যে লাল সবুজ সোসাইটি, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইয়াং জেনারেশন যারা আছে তারা একটা বড় অংশ জনগোষ্ঠী, তারা যাতে ইতিবাচক কাজে যুক্ত থাকে এবং স্বেচ্ছাসেবী কাজে তাদেরকে যুক্ত করতে পারে এবং তারা যাতে একটা ভালো প্ল্যাটফর্ম পায় এবং বাংলাদেশকে আরও সুন্দর করতে পারে। তো সেই যাত্রায় আমাদের 16 বছর পূর্ণ হচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি এবং আমরা খুব সম্প্রতি এনজিও বিষয়ক ব্যুরো থেকে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। এইটা আমাদের কাজের একটা স্বীকৃতি এবং এটা আমার কাছে মনে হয় এটা একটা দায়িত্ব। তো আমরা চাই যে আমাদের এই যে অর্জনটা হয়েছে এটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং আরও বড় পরিসরে কাজ করতে পারি এবং তরুণ জনগোষ্ঠীদেরকে আরও ব্যাপক পরিসরে তারা যাতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে আমরা আরও আপনাদের সকলের সহযোগিতা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। হাঁটি হাঁটি করে পথে চলার এই যাত্রায় 16 বছরের যাত্রায় যে যাত্রাটা শুরু হয়েছিল বরিশাল জেলা স্কুলের ক্লাস 8-এ পড়া তাহসিন উদ্দিনের হাত ধরে, সেই যাত্রা আজ সারা দেশে 32টি জেলায় আমাদের কার্যক্রম আছে এবং দেশের বাইরে নেপালেও লাল সবুজ সোসাইটি ছড়িয়ে গিয়েছে। সো এটা একটা স্বপ্ন, আসলে যে স্বপ্ন একসময় বরিশালে একটা তরুণ দেখেছিল, সেই স্বপ্ন এখন লাখো বাংলাদেশের তরুণরা দেখছে এবং লাল সবুজ সোসাইটি এই স্বপ্নটাকে ধারণ করতে চায় যে তরুণদের ইতিবাচক পরিবর্তনের সাথে যুক্ত করার যে বিষয়টা সেটা সারা দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবে। এবং সেই দিনই আমরা আসলে বলতে পারবো যে আমরা লাল সবুজ সোসাইটি সাকসেসফুল, যেদিন আমরা দেখতে পারবো যে এই তরুণদেরকে সাথে নিয়ে আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইতিবাচক পরিবর্তনটা নিয়ে আসতে পেরেছি। Hello, I'm Mahira Elsa, a proud member of Lal Shabuz Society. It has been 16 years since this organization has started, and as a member who's actually, to be honest, a little bit new, I feel very proud. Even if I haven't been through this whole journey, I feel proud of where this organization has gone. It started from such a small place, and now look how far it has been gone. So, words can't really express a lot of my excitement, but I can assure you that it feels really nice to see so many people who have worked so hard to finally achieve what they've wanted. That's pretty much for now. Thank you. লাল সবুজ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু। লাল সবুজ সোসাইটি দীর্ঘ অনেক দিনের যাত্রা এবং হচ্ছে লাল সবুজ সোসাইটি কাজ করে ক্লাইমেট নিয়ে এবং হচ্ছে যে মেন্টাল হেলথ নিয়ে এবং শিশু বেসিক যে জিনিসগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করে এবং হচ্ছে লাল সবুজের যাত্রা যেটা শুরু তখন থেকে লাল সবুজ আর কি এখন বর্তমানে ন্যাশনাল পর্যায়ে আছে বা এরপরেও আরও দীর্ঘতায় আরও উপরে উঠবে বা এটা প্রত্যাশা করা যায় আমার থেকে। তো আমি একটু নার্ভাস, কারণ এখানে লাল সবুজ সোসাইটি শুরু যেহেতু বরিশাল থেকে, বরিশালের যখন খুব ভলেন্টিয়ারও কল করে আমার কাছে, আমি একটু শঙ্কিত থাকি যে আসলে তাদেরকে কিভাবে সম্বোধন করা যায় বা তাদেরকে কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করা যায়। এগুলো আছে তাদের ভিতরে খুব কম অর্গানাইজেশনে আসলে মেন্টাল হেলথটাকে গুরুত্ব দিয়ে কাজ করে। সো লাল সবুজ সোসাইটি মেন্টাল হেলথ নিয়েও কাজ করে। আমরা রিফ্লেক্টিভ পেজ ফর ডগ আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, স্কিল ডেভেলপমেন্ট নিয়েও আমাদের বেশ কিছু ইনিশিয়েটিভ আছে। মিডিয়া অ্যাকশন আমরা সবাই জানি যে লাল সবুজ সোসাইটির যাত্রা শুরু হয়েছিল লাল সবুজ প্রকাশের মাধ্যমে। সো আমরা একটা লম্বা সময় পরে আবার লাল সবুজ প্রকাশকে হচ্ছে সামনে নিয়ে আসি এবং মিডিয়া অ্যাকশন নিয়ে আমরা ইউজারকে জানার জন্য প্রশিক্ষণ দেওয়া এবং হচ্ছে আমাদের যে লাল সবুজ প্রকাশ প্ল্যাটফর্মটা সেটা ইউটিলাইজ করে কিভাবে তাদের যে কন্টেন্টগুলো আছে সেটা পাবলিশ করতে পারে এবং তাদের যে সোসাইটির ইস্যুগুলো সেটা প্রেজেন্ট করতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে কাজ করে এই পত্রিকাটা বের করা যায় কোথেকে টাকা আসবে। মনে হয় সাদা সাদা শার্ট পরে সাদা শার্ট প্যান্ট পরে 3-4 জন সব কিছু ঢুকছে, আর সেই দৃশ্যটাই দেখি এখনো মনে হয় না যে আসলে কই থেকে কই চলে আসছে, আসলেই কই। আর রফিক ভাইয়ের কথা বলেছেন, উনি অনেক নিশ্চয়ই অভিজ্ঞ মানুষ, ফান্ডিং এর একটা ইস্যু বলেছেন। আমি রফিক ভাইকে আশ্বস্ত করতে চাই যেহেতু ওদের পিছনে পিছনে আমি ঘুরি, ফান্ড কখনো লাল সবুজ কাটতে পারে না। ওদের ফান্ড নিয়ে টেনশন করে না এমন বয়স্ক মানুষ বরিশালে কম। বিভিন্ন দাদাদের কাছে যখন টাকা আনতে বলতাম যে এই দাদার কাছে দাও, দাদার কাছে দাও, কোনো দাদা আমরা বলতে টাকা দেয় কথা দেখি জঙ্গিবাদের কোনো তথ্য আছে কি ব্যাকগ্রাউন্ডে, এবং সেই তথ্য খুঁজতে খুঁজতে খুঁজে বার করছে যে এই পিছনের জঙ্গি আমি না, এবং তারপর আমিও জঙ্গি হয়েছি, লাল সবুজ জঙ্গি হয়েছি, টাকার উৎসকে খুঁজে বার করতে পারি। আলটিমেটলি ওরা নিজেরা প্রত্যেকে কেমনি কি টাকা বার করে হচ্ছে আপনার থেকে দাদা মনে খবর নেই না। লাল সবুজের আসলে কোনো কিছু আটকাতে হয় না, কোনো কিছু যদি লাল সবুজ আটকায়, এটা একটা সত্যের কথা। আমার মনে হয় আমি সেদিন দেখলাম পিচ্ছি চাকরি ছেলে আমার অফিসে ঢুকলো, পত্রিকাটা প্রিন্ট করবে, মনে হচ্ছে এই যে 3-4 দিন আগের ঘটনা মনে হচ্ছে। আর এই কিছু এনজিওর নাকি রেজিস্ট্রেশন বুড়া হয়ে গেছে, মানে তারা এখন রেজিস্টার্ড বুড়া। ধন্যবাদ সবাইকে, এগিয়ে যাও। আমি একটা কথাই লিখে রেখেছিলাম, বলেই যাই,
তোমাদের জন্য সেটা হচ্ছে ও আলোর পথযাত্রী এখানে ভ্রমণ। ধন্যবাদ সবাইকে। Ready?